বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা মনি কুমিল্লা থেকে বলছি। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখানে আছেন, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। তো আজকে আসলে থাকবে মানে এই যে কুরবানি ঈদকে ঘিরে যে কাজকর্ম আমরা করে থাকি, তাড়াহুড়ো করি, এইসব নিয়ে আলোচনা থাকবে। তাছাড়া আরাফার দিনের কিছু কথা থাকবে। তো বন্ধুরা, আজ আরাফার দিন, কে কে রোজা রেখেছেন? আরাফার দিনের আমল সম্বন্ধে আমরা কি কতটুকু জানি? তো আশা রাখি যে আমার সকল ব্যস্ত ভাই আপুরা অনেকে অনেক কিছু জানেন। তারপরও আমি যতটুকু জানি অল্প পরিসরে আমি একটু শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আরাফার দিনের আমল অনেক আমল। আমরা কিন্তু আরাফার দিনে রোজা রাখতে পারি। তো কে কে রোজা রেখেছেন? এই দিনের রোজাটা কিন্তু অনেক ইবাদতের, তো অনেক সওয়াবের। যাই হোক, যে প্রথম থেকে রাখতে পারেন তাহলে তো অনেক ভালো, আর যারা না রাখতে পারেন অবশ্যই আরাফার দিনের রোজাটা অবশ্যই ভালো। আর এই দিনে রোজা রেখে সারাদিন যে আমলগুলো আমরা করব তা হলো আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটি আমরা করব, এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ব। তো এই দোয়াটি পড়লে আমাদের অনেক সওয়াব হবে। যাই হোক, তাছাড়া আমরা প্রতিটা মুহূর্তে আমরা ইবাদতের মধ্যে থাকতে পারি। যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এটা 100 বার করে, তারও বেশি আমরা পড়তে পারি। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, এইসবও আমরা পড়তে পারি। তো এইসব আমলের ভিতর দিয়ে আমরা যেন পুরোটা দিন শেষ করে নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক শেয়ার দিতে কিন্তু ভুল করবেন না, আশা রাখছি। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিও দিয়ে রাখবেন। এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আপনি সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সারা দিনের একটা কাজ করে নিলাম। অর্থাৎ সারাদিন বলতে আমি বলবো যে সকালবেলা আমি হালকা নাস্তা খেয়েছিলাম আজকে। তাছাড়া দুপুরের জন্য এখানে আমি এই তো বিরিয়ানির মতো একটু রান্না করে নিলাম। কেন? আসলে এই যে এখন আমরা কুরবানির সামনে ঈদ, তো এই সামনে ঈদকে ঘিরে আমরা কিন্তু অনেক ক্লিনিংয়ের কাজ করে থাকি। ঘরদোর পরিষ্কার করা, তারপরে আলমারি চোকাচ গোছানো, বিশেষ করে ফ্রিজটাকে পরিষ্কার করা। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আসলে এটা সেটা অনেক কিছুই কিন্তু আমাদের হাতে পড়ে যায়, তো সেগুলো শেষ করা। তো যাই হোক বন্ধুরা, তো এই কাজগুলো কিন্তু আমরা করে নিচ্ছি। তো এই তো রসময় রসে ভরপুর এবছরের সেরা লিচু। ছোট থেকে বড় সবারই আসলে পছন্দ লিচু। যাই হোক, যারা এখনও খাননি, আনবেন, করেও আনা হয়নি, অবশ্যই তাড়াতাড়ি করে এনে খেয়ে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে বললাম না টুকিটাকি কাজ, আজকে আমি আলমারিটা গুছিয়ে নিলাম। আলমারি বলতে এটা ছিল আমার বিভিন্ন ধরনের, আমার এই যে ফাস্টফুড বা যত সব মশলা এটা সেটা টুকিটাকি আমি সব রাখি। তো বন্ধুরা, এটা পরিষ্কার করতে গিয়ে এবার আমি যে জিনিসটা ফিল করলাম যে আমার ঘরে একটু তেলাপোকা নেই। এর আগে আমি যে তেলাপোকার ওষুধটা দিয়েছিলাম, এতে করে আমার সব তেলাপোকা শেষ হয়ে গেছে। তা আজকে আমি আরও যে জিনিসটি শেয়ার করব তা হলো, যেহেতু একদমই ঈদ সন্নিকটে আমাদের, তাই আমি এখানে কিছু মশলা করে নেব। তো একটু গরম মশলাও অলরেডি করে নিয়েছি। তো আসলে সব কিছু ভিডিও করা সম্ভব পসিবল হয় না আসলে। যাই হোক, তো এখানে আমি কিছু একদমই টালা জিরা, যেটা অনেক সময় আমি অনেক তরকারিতে ইউজ করে থাকি, সেটা করে নেব। আর আদা রসুন এইসবও করে নেব। তো আর ফাঁকে ফাঁকে
যতটুকু পারি আপনাদের সাথে একটু একটু করে আমার কাজের অংশটা শেয়ার করে নিই। এই তো আমার অলরেডি জিরা গুঁড়াটা কমপ্লিট করা হয়ে গেছে। তাছাড়া তারপরে আমি আদা এবং রসুন এগুলোও কিন্তু করে নিয়েছি। আদা করেছি 2 বক্স, আমি ছোটো ছোটো বক্সে 2 বক্স করেছি। আর আগের আদাও যেহেতু একটু রয়ে গেছে, আদা এবং রসুন দুটোই রয়ে গেছে, আর রসুনও আমি 1 বক্স করে নিয়েছি। আসলে মশলা অতিরিক্ত বেশি করে রাখলে, বেশি দিন থাকলেই কিন্তু এটা আসলে এটার যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু আসলে বজায় থাকে না। তারপর আমরা চেষ্টা করি অন্তত 10 দিন, 15 দিন বা 1 মাসের জন্য করে রাখার। তো যত কম দিনের করা যায় মানে তাতেই ভালো। তো যাই হোক বন্ধুরা, এখানে ডিমগুলো আনা হয়েছিল, এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর আজকে এটা ছিল বিকেলবেলা। তো আজকে সারা দিন আমি এই তো এই ক্লিনিংয়ের কাজগুলো করেছি। সবগুলা কাজ করতে করতে দেখা যায় যে দিন কভার হয়ে গেল। তো যাই হোক, আর ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, এটাও শেয়ার করা হয়নি। যাই হোক, এগুলা আসলে বললাম না, সংসারে অনেক কাজ থাকে খুঁটিনাটি, সবগুলো আসলে কিন্তু শেয়ার করা যায় না। তো এই তো বিকালবেলা আমি আজকে নুডলস রান্না করে নিচ্ছি বিকালের খাবারে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আসলে কিছু খেতে হয়, এইটাই। তো আজকে আমি নুডলসটা আমি অন্যরকম করে রান্না করতেছি একটু। আপনারা হয়তো খেয়াল করেছেন। আমি আজকে নুডলসটা সিদ্ধ করব না। সিদ্ধ না করে কীভাবে নুডলসটা একদম সুপি একটা নুডলস হয়, একদম টেস্টি একটা নুডলস হয়, এভাবেই একবার ট্রাই করতে পারেন। তো আমি আজকে কোনো সবজি দেইনি, কোনো সবজি ইউজ করি নাই। তো এইটা নুডলসটা ভেঙে নিয়েছি 4 টুকরা করে করে একটা প্যাকেটে। তারপরে আমি ডিমটা করে তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এগুলোর উপরে দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম আমি গরম পানি 1 কাপের মতো। 1 কাপের মেবি একটু বেশি হবে। দিয়ে তারপরে আমি এখানে যেহেতু 3 প্যাকেট নিয়েছি, 3 প্যাকেটের মশলা একসাথে দিইনি, 2 প্যাকেট দিয়েছি, 1 প্যাকেট রেখে দিয়েছি। একটু রেখে দিলাম 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরে দেখলাম যে আমার নুডলস আলহামদুলিল্লাহ একদমই সিদ্ধ হয়ে গেছে। তো নুডলস যদি ওভার কুক করা হয়, এতে করে এটা একদমই মানে একদম নরম থকথকে হয়ে যায়, এতে করে খেতে কিন্তু এটা ভালো লাগে না। জানি না কার কার পছন্দ এভাবে, তো আমার কাছে তো একটু যে এভাবে থাকে সেটাই আসলে ভালো লাগে। আর এটা একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা কিন্তু চাইলে এখানে সবজি ইউজ করতে পারেন। আমি আজকে কোনো সবজি ইউজ করিনি, কারণ এখন যেহেতু সামনে গিয়ে কোনো সবজি টবজি বেশি অতিরিক্ত কিছুই আসলে বাজার করা হয় না। তো যাই হোক, এখন এই যে নামানোর আগে আরেক প্যাকেট নুডলস দিয়ে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল আমার নুডলস। তো বন্ধুরা, এটা সারাদিনের কাজকর্ম। এখন স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আমাদের, তো কাজেরই কিন্তু শেষ নেই। এটা ছিল রাতের বেলা। রাতের বেলা খাবার দাবারের পরে আমি চুলাটাকে ক্লিন করে রেখে দিলাম। তো আমি সবসময় চেষ্টা করি রাতের চুলাটাকে পরিষ্কার করে রেখে দিতে, এতে করে সকালবেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো পোকামাকড় বা কোনো কিছুই থাকে না, মশা মাছি কিচ্ছুই থাকে না। একদম পরিষ্কার চুলাটা রান্না করতেও কিন্তু মনটা ভালো লাগে। তো চেষ্টা করি সবসময় চুলাটাকে রাতের বেলায় পরিষ্কার করে নিতে। আর এভাবে আমি ডিপ ক্লিন আসলে প্রতিদিন কিন্তু করি না, প্রতিদিন আমি মুছে মুছে রাখি। আর দেখা যায় যে সপ্তাহে কখনো 2 দিন বা 1 দিন করা হয়, বা 10 দিনও 1 দিন করি। এটা হচ্ছে কি ময়লা হওয়ার উপরে আসলে করি ডিপ ক্লিনটা। তো এইভাবে ডিপ ক্লিন করে রাখলে দেখা যায় যে চুলার উপরে যে তেল কাজটার মতন একটা আবরণ পড়ে থাকে শ্যাওলার মতন, সেটা আর পড়ে না। এতে করে এই সামান্য একটু মোছা দিলেই কিন্তু মাঝে মাঝে হয়ে যায় প্রতিদিন রান্নার পরে। তো বিশেষ করে আমি গ্যাসের চুলায় কিন্তু কম ইউজ করি। আমি কিন্তু বেশিরভাগই লাকড়ি চুলায় রান্না করি। এক টাইম আরেক টাইম করি আমি গ্যাসের চুলায়। তো এটা ছিল পরের দিন সকালবেলা। একদম ফ্রেশ মনে আমি চুলায় ডাল বসিয়ে দিলাম প্রেসার কুকারে। তো ডাইলে লবণ, হলুদ, পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম। আর অন্য চুলা আমি রান্না করে নেব। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটি আমার কেমন লাগলো জানি না। ভালো লাগলে আবারও বলছি, লাইক করো। অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুল করো না। যারা এখনও একটি লাইক দেওনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দাও। আর শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। তো এই তো বন্ধুরা, এখন আমি রান্না করে নিচ্ছি হচ্ছে
পেঁয়াজ আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। এই মিষ্টি কুমড়াটাও কিন্তু আমার ফ্রোজেন করা ছিল 1 সপ্তাহ আগে, পুরো একটা কুমড়া। তো দেখলাম যে কুমড়াটা নষ্ট হয়ে যাবে, তাই আমি কেটে মানে বক্স করে রেখেছিলাম। তো এখান থেকে একটুখানি নিয়ে কিন্তু আমি আজকে রান্না করতেছি। তো এর চেয়ে বেশি রান্না করলে খাওয়া হবে না, তো যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিয়েছি, নিয়ে তারপরে রান্না করে নিলাম। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরবো নতুন কোনো দিন, নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। এই পর্যন্তই। ঈদের আনন্দে থাকো, ঈদকে ঘিরে সবাই খুশি থেকো, অনেক অনেক বেশি ভালো থেকো। আমার জন্য দোয়া করো, বল্টুটিকে আমার সুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।